যদি আওয়ামী লীগের কোনো দোসরকে এই 0 পয়েন্টে নুরুল চত্বর পায় তাহলে তারা হেঁটে আর বাড়ি যেতে পারবে না। আওয়ামী লীগকে প্রতিহত করতে রাতভর অবস্থান নেওয়ার কথা জানান তারা। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা কথা বলবো, আর সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে চলে যান ভারতে, এবং তারপরেই বাংলাদেশ চলে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, এবং সেই থেকে এই পর্যন্ত 3 মাস হয়ে গেছে প্রায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়েছে বাংলাদেশে। এখন পর্যন্ত আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করেনি, কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পেরেছি আজকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, প্রথম কর্মসূচি, এবং সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্মিলিত ব্যানার নিয়ে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে জমায়েত হয়েছেন, এবং সেখানে তাদের ছাত্রলীগের কর্মীরা রয়েছেন, এবং সেখান থেকে ইতিমধ্যেই গত রাতে আটক করা হয়েছে আওয়ামী লীগের কয়েকজনকে। এবং এই আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বর্তমান চলছে উত্তাল পরিবেশ। ঢাকায় সৃষ্টি হয়েছে একটি উত্তাল পরিবেশ, এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে, বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, গণ অধিকার, তাদের দাবি বা তাদের অঙ্গীকার যে ফ্যাসিবাদী সরকারের কোনো কর্মসূচি বাংলাদেশে এখন হতে দেওয়া যাবে না, আর ছাত্রলীগকে মাঠে নামতে দেওয়া হবে না। আর তার কারণ হচ্ছে আইনের গতিতে চলবে। ইতিমধ্যেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে ছাত্রলীগ আর মাঠে নামতে পারবে না, তারা এটা বলছে। এবং তাদের কর্মসূচি তারা বলছে যে আজকে আমরা যদি প্রয়োজন হয় তাহলে সারা রাত পাহারা দেবো, কিন্তু ছাত্রলীগকে মাঠে নামতে দেব না। বাংলাদেশের রাজনৈতিক দল অনেকগুলোই আছে, তার মধ্যে বিএনপি আছে, গণ অধিকার, জামায়াত, অনেক এই দল আছে বাংলাদেশের রাজনৈতিক। তবে এবার বিএনপিও মাঠে নেমে গেছে। বিএনপির যারা সমর্থক আছে, নেতাকর্মী আছে, তারা বলছেন যে আওয়ামী লীগের দোসররা কিভাবে এখানে কর্মসূচি গ্রহণ করে বা তারা এখানে সমাবেশ করে সেটা আমরাও দেখে ছাড়বো। যদি তারা এখানে কোনো ধরনের কোনো অরাজকতা সৃষ্টি করতে চায়, আবার কোনো কর্মসূচি গ্রহণ করতে চায়, তাহলে আমরাও সেটা কঠিনভাবে প্রতিহত করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সরকার পতনের পর 10 নভেম্বর রাজধানীর 0 পয়েন্টে আওয়ামী লীগের জমায়েতের কর্মসূচির ঘোষণা। প্রতিহতে রাত থেকে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টের নূর হোসেন চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ব্যানারে অবস্থান গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। শনিবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদের পর মিছিল নিয়ে 0 পয়েন্টে গিয়ে অবস্থান নেন গণ অধিকার পরিষদের নেতারা। তারা বলেন, ভারতে বসে শেখ হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। ফ্যাসিবাদীদের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দেওয়া হবে সমুচিত জবাব। আওয়ামী লীগকে প্রতিহত করতে রাতভর অবস্থান নেওয়ার কথা জানান তারা। যদি আওয়ামী লীগের কোনো দোসরকে এই 0 পয়েন্টে নুরুল চত্বর পায় তাহলে তারা হেঁটে আর বাড়ি যেতে পারবে না। হাজার হাজার ভাইয়ের উপর গুলি চালিয়েছে এই গণহত্যাকারী শেখ হাসিনার দোসর বাংলাদেশের কোথাও যাতে না নামতে পারে। এই দেশকে আগেও পাহারা দিয়েছি, এখনো পাহারা দিচ্ছি, সারা রাত আছি, দেখি কে এখানে প্রোগ্রাম করতে আসে, আমরা দেখব। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সন্দেহে 2 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। বিএনপি নেতাকর্মীরা জানান, কোনো অবস্থাতেই গণহত্যায় জড়িত দলের কাউকে রাস্তায় নামতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিহত করব। ঢাকা শহরে কোনো অরাজকতা সৃষ্টি করতে দেব না। দোসররা তো নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, আইন তার গতিতে চলবে, তাদের কিভাবে ব্যবস্থা গ্রহণ করা সেভাবে তারা করবে। এদিকে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে রোববার 12টায় 0 পয়েন্টে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নোয়াখালীতে আরেক সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে রোববার দিনভর রাজপথে অবস্থান করবে ছাত্র জনতা। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সজাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোহাম্মদপুরে ট্রাম্পের ছবি সংবলিত ব্যানার সহ আটক করা হয়েছে 2 জনকে। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির তথ্য পাওয়া গেছে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।